স্টুডেন্টস ওয়েলকাম এক্সাম। আমরা 425 পেজের ম্যাথামেটিক্সের কোশ্চেন সলভ করছি। তো পর্ষদ টেস্ট পেপারের এর আগের ক্লাস আমরা 5, 6, 7, 8 এই চারটে জায়গায় করেছি সলিউশন। আজকের ক্লাসে আমরা উপপাদ্য সম্পাদ্য প্রয়োগ বাদ দিয়ে 12 দাগ থেকে সলভ করা শুরু করছি। দেখো আজকের ক্লাসে 12 দাগ এবং 13 দাগ একটা ক্লাস পাবে, এইভাবে কন্টিনিউয়াসলি লং কোশ্চেনগুলো 5, 6, 7, 8 একটা ক্লাস, 12, 13 একটা ক্লাস, আর 14, 15 একটা ক্লাস, এইভাবে। ঠিক আছে, 12 দাগের এক একটা কি বলেছে দেখো। sin 17 is equal to x by y. sin 17 is equal to x by y. আচ্ছা, তাহলে cos 17 কত হবে এখান থেকে? cos 17 is equal to root over of 1 minus sin square 17 হয় তো, is equal to, তাহলে cos 17 সমান root over of 1 minus, এখানে এই যে x by y তার স্কোয়ার, তার মানে root over of 1 minus x square by y square, root over of y square minus x square, তার মানে এটা root y, এটা বাইরে এলে y square minus x square। ঠিক আছে, তাহলে sin 17 আর cos 17 আমরা বের করে রাখলাম। এবার বাম পক্ষে চলে যাচ্ছি, যেটা প্রমাণ করতে দিয়েছে। বাম পক্ষ সমান কি দেওয়া আছে? বাম পক্ষে দেওয়া আছে sec 17 minus sin 73, sec 17 minus sin 73, তাই তো? আচ্ছা, দুটোরই 17 মান জানি আমরা। sec 17 মানে 1 by cos 17 থাক লেখা, আর sin 73 মানে আমরা লিখছি 90 মাইনাস 17 লিখছি। ঠিক আছে, 1 by cos 17 মাইনাস sin 90 মাইনাস থিটা cos থিটা, শুধুমাত্র cos 17। তাহলে cos 17 লসাগু হলে এখানে হয়ে যাচ্ছে 1 মাইনাস cos স্কোয়ার 17, তাই তো? এটা তার মানে হয়ে যাচ্ছে sin স্কোয়ার 17 বাই cos 17। ঠিক আছে, আচ্ছা, sin 17 মান কত? এটা x বাই y, এখানে x বাই y তার স্কোয়ার, আর cos 17 মান রুট ওভার অফ y স্কোয়ার মাইনাস x স্কোয়ার বাই y, তাই তো? এইটা ইকুয়াল টু কি হয়ে যাবে? তারপরে এটা করবে, এখানটা মুছছি, ইকুয়াল টু, তাহলে হয়ে যাচ্ছে x স্কোয়ার বাই y স্কোয়ার, তার নিচে রুট ওভার অফ y স্কোয়ার মাইনাস x স্কোয়ার বাই পুরোটার নিচে y, ইকুয়াল টু x স্কোয়ার বাই y স্কোয়ার ইন্টু, উল্টে গিয়ে yটা উপরে চলে যাচ্ছে, y স্কোয়ার মাইনাস x স্কোয়ার, এইটা কেটে গিয়ে y ইকুয়াল টু x স্কোয়ার বাই y ইন্টু রুট ওভার অফ y স্কোয়ার মাইনাস x স্কোয়ার। দেখো বাম পক্ষ থেকে এটা চলে এলো, ডান পক্ষের মান এইটাই দেওয়া আছে, অতএব বাম পক্ষ সমান ডান পক্ষ। এটা তোমাদের বইয়েরই অঙ্ক, আমাদের যেখানে চ্যানেল প্লেলিস্টে গেলে বইয়ের অঙ্ক দেখবে, চ্যাপ্টার ওয়াইজ সমস্ত সলিউশন আছে, সেখানে ওই অঙ্কটা পাবে। ঠিক আছে, যেহেতু বইয়ের অঙ্ক। 12 থেকে 2 এর কি বলেছিল? আচ্ছা, বৃত্তের s ইকুয়াল টু r থিটা দিয়ে অঙ্ক দিয়েছে। 12 থেকে 2 একটা বলা আছে, একটি বৃত্তের 220 সেমি দৈর্ঘ্যের বৃত্তচাপ s ইজ ইকুয়াল টু, বৃত্তচাপ s ইজ ইকুয়াল টু 220 সেমি। ঠিক আছে, বৃত্তচাপ s ইজ ইকুয়াল টু 220 সেমি। বৃত্তের কেন্দ্রে থিটা ইজ ইকুয়াল টু কোণ, কেন্দ্রে কোণ থিটা ইজ ইকুয়াল টু 60 ডিগ্রি, সমান 60 ডিগ্রি মানে পাই বাই 3। ঠিক আছে, 60 ডিগ্রি মানে পাই বাই 3, তাহলে ব্যাসার্ধের দৈর্ঘ্য। অতএব আমরা জানি s ইজ ইকুয়াল টু r থিটা, অতএব s হচ্ছে 220 ইজ ইকুয়াল টু r, থিটার মান হচ্ছে পাই বাই 3, বা এটা r ইন্টু পাই ইজ ইকুয়াল টু 220 ইন্টু 3, বা r ইজ ইকুয়াল টু 220 ইন্টু 3 বাই পাই, বা r ইজ ইকুয়াল টু 220 ইন্টু 3, পাইয়ের মান নর্মালি 22/7, 22/7, এখানে 1 বাই পাই যেহেতু আছে, তাহলে 7 বাই 22 হয়ে যাবে। এটা কেটে গেলে 22 10, বা r ইজ ইকুয়াল টু 3 7 21 210। ঠিক আছে, অতএব ব্যাসার্ধের দৈর্ঘ্য, এই অঙ্কটা আমরা আগেও করেছি, ইম্পর্টেন্ট অঙ্ক এটা। এই পর্ষদের টেস্ট পেপারে লং কোশ্চেন সলভ করতে গিয়ে শেষ দিক থেকে আগেও আমরা একবার সলভ করেছি। ঠিক আছে,
অতএব ব্যাসার্ধের দৈর্ঘ্য 210 সেমি। ঠিক আছে, ব্যাসার্ধের দৈর্ঘ্য হলো 210 সেমি। নেক্সট দেখো 12-3 একটা। প্রমাণ করতে দিয়েছে, বাম পক্ষ ধরে আমরা প্রমাণ করব। tan 73 আর cot 61 বাম পক্ষ দেওয়া আছে। tan 73 প্লাস cot 61 বাই tan 17 cot 29। tan 17 প্লাস cot 29। আচ্ছা, ডান পক্ষের মানটা দেখো 73 ডিগ্রি আর 61 ডিগ্রি দিয়ে আছে, তাই আমরা পুরোটাকে যতটাকে 73 ঘোরানো যাবে 73 নিয়ে যাবো, যতটাকে 61 নিয়ে যাওয়া যাবে 61 নিয়ে যাবো। এইটা tan 73 থাকছে, এইটা cot 61, এইটা tan 17 মানে হচ্ছে 90 মাইনাস 73 প্লাস cot 90 মাইনাস 61 সমান এইটা হয়ে যাচ্ছে tan 73 cot 61, tan 90 মাইনাস থিটা cot থিটা, এটা হয়ে যাচ্ছে cot 73, আর cot 90 মাইনাস থিটা tan থিটা, এটা tan 61। ঠিক আছে, আচ্ছা এইটা এখানে tan 73 প্লাস cot 61। আচ্ছা, tan 73 মানে এগুলো tan 73 মানে হয়ে যাচ্ছে 1 বা cot 73 মানে 1 বাই tan 73 প্লাস tan 61 মানে 1 বাই cot 61। ঠিক আছে, ইজ ইকুয়াল টু ওপরে আছে tan 73 প্লাস cot 61, আমরা এটাকে লসাগু করছি, এখানে হয়ে যাচ্ছে tan 73 ইন্টু cot 61, এদের গুণফলটা লসাগু হবে। আচ্ছা, এইখানে হয়ে যাবে cot 61 প্লাস tan 73 সমান, আচ্ছা tan 73 প্লাস cot 61 আছে, cot 61 ইন্টু এখানে হয়ে যাচ্ছে, এটা উল্টে যাবে, তো এখানে হরের মানটা উল্টে যাবে, tan 73 cot 61 উপরে tan 73 ইন্টু cot 61 বাই tan 73 প্লাস cot 61। এইটা কেটে যাচ্ছে, দেখো উপর নিচে কি পড়ে থাকছে, tan 73 ইন্টু cot 61। ঠিক আছে, এটা পড়ে থাকছে, বাম পক্ষ থেকে এইটা আসছে। আচ্ছা, ডান পক্ষের মানও এইটা আছে, ডান পক্ষের মানও tan 73 cot 61 দেওয়া আছে। অতএব বাম পক্ষ সমান ডান পক্ষ প্রমাণিত। দেখো এলো, এইভাবে প্রমাণটা করতে হবে। ঠিক আছে, 12 দাগে 3টে প্রবলেম ছিল, দেখো 3টেই সলভ হয়ে গেছে। নেক্সট আমরা যাবো 13 দাগে। 13 দাগের একটা 13 দাগের আগে বলছে কোন স্তম্ভের একই পাশে এবং পাদবিন্দুগামী কোন অনুভূমিক সরলরেখা অবস্থিত দুটি বিন্দুর থেকে স্তম্ভের শীর্ষে ও শীর্ষের উন্নতিকোণ থিটা ও ফাই, স্তম্ভের উচ্চতা h হলে বিন্দু দুটির মধ্যে দূরত্ব। আচ্ছা, ধরা যাক এ বি এইচ সেমি উচ্চতা স্তম্ভ, এটা থিটা, এখানে ফাই, দুটো এক জায়গায় অ্যাঙ্গেল সৃষ্টি করেছে। এ বি সি ডি, এখানটা থিটা আর এখানটা ফাই। ঠিক আছে, ধরা যাক এ বি এইচ সেমি উচ্চতা বিশিষ্ট একটি স্তম্ভ। ঠিক আছে, এ বি এইচ সেমি উচ্চতা বিশিষ্ট একটি স্তম্ভ। আচ্ছা, সি বিন্দু থেকে কি বলেছে এখানে, শীর্ষের উন্নতিকোণ দুটি বিন্দু থেকে শীর্ষের উন্নতিকোণ, সি বিন্দু থেকে এ বিন্দুর উন্নতিকোণ, এ বিন্দুর উন্নতিকোণ থিটা, আর ডি বিন্দু থেকে এ বিন্দুর উন্নতিকোণ ফাই। ঠিক আছে, এখানে কিন্তু কোনটা আগে কোনটা পরে বলেনি,
এটা থিটা আগে ফাই রেখে ফাই পরে রেখে অ্যান্সার আনলে একটা অ্যান্সার আসবে, আবার ফাই আগে থিটা পরে রেখে অ্যান্সার আনলে আর একটা অ্যান্সার আসবে, দুটোই কিন্তু সঠিক। ঠিক আছে, যে কোনো একটা করলেই হবে। আচ্ছা, ত্রিভুজ এবিসি থেকে, তাহলে এখানে কোণগুলো উল্লেখ করে দাও। অতএব এবি ইজ ইকাল টু এইচ, কোণ এসিবি ইজ ইকাল টু থিটা, কোণ এডিবি ইজ ইকাল টু ফাই। ঠিক আছে, ত্রিভুজ এবিসি থেকে পাই, এবিসি থেকে পাই tan থিটা ইজ ইকাল টু এবি বাই বিসি, বা tan থিটা ইজ ইকাল টু এবি বাই এবির মান এইচ বাই বিসি, বা বিসি tan থিটা ইজ ইকাল টু এইচ, বা বিসি হয়ে যাচ্ছে এইচ বাই tan থিটা। অতএব বিসি ইজ ইকাল টু এইচ কট থিটা। ঠিক আছে, আচ্ছা একইভাবে ত্রিভুজ এবিডি থেকে পাই tan ফাই ইজ ইকাল টু, এখানে হয়ে যাবে এবি বাই বিডি। ঠিক আছে, তাহলে tan ফাই ইজ ইকাল টু হয়ে যাচ্ছে এটা এইচ, হ্যাঁ, এটা হয়ে যাচ্ছে বিসি প্লাস সিডি। আচ্ছা, বিন্দু দুটির মধ্যে দূরত্ব তৈরি, আমরা বিডিটাই বের করে রাখি, বিডিটাই বের করে রাখছি, বিডি। অতএব বিডি tan ফাই ইজ ইকাল টু এইচ, তাহলে বিডি ইজ ইকাল টু এইচ বাই tan ফাই। অতএব বিডি ইজ ইকাল টু এইচ কট ফাই। ঠিক আছে, আচ্ছা এবার এখানটা একটু মুচ্ছি দেখো। তাহলে বিন্দু দুটির মধ্যে দূরত্ব চেয়েছে, বিন্দু দুটির মধ্যে দূরত্ব মানে সিডি। ঠিক আছে, সিডি সমান বিডি মাইনাস বিসি। সিডি সমান হয়ে যাচ্ছে বিডি সমান কত, এইচ কট ফাই, মাইনাস বিসি মানে এইচ কট থিটা। তাহলে সিডি ইজ ইকুয়াল টু এইচ কমন নিয়ে কট ফাই মাইনাস কট থিটা। ঠিক আছে, এটা অ্যান্সার আসছে দেখো, কট ফাই মাইনাস কট থিটা। আবার ফাই মাইনাস থিটা হলো, ফাইকে আগে রেখে থিটাকে পরে রাখলে আবার একটা অ্যান্সার আসবে। ঠিক আছে, আচ্ছা তাহলে এটা অ্যান্সারটা লিখে দেবে যে বিন্দু দুটির মধ্যে দূরত্ব হলো এত। অতএব বিন্দু দুটির মধ্যে দূরত্ব হলো সিডি, সিডি মানে বিডি মাইনাস বিসি, বিডি হচ্ছে এইচ কট ফাই আর এইচ কট থিটা। তাহলে বিন্দু দুটির মধ্যে দূরত্ব হলো, বিন্দু দুটির মধ্যে দূরত্ব হলো এইচ কট ফাই মাইনাস কট থিটা। যে কোনো একটা করে রেখে দিলেই হবে, তোমাদের বইয়ে দুটো অ্যান্সার আছে অথবা দিয়ে, যে দুটো করার কোনো দরকার নেই, একটা করলেই যথেষ্ট। নেক্সট দেখো 12 দাগের 13 দাগের সেকেন্ড কোশ্চেনে যাচ্ছি, 13 দাগের লাস্ট কোশ্চেন। কি বলে দিয়েছে এখানে, বলেছে একটি বাড়ির ছাদ থেকে বাতিস্তম্ভের চূড়া ও পাদবিন্দুর অবনতি কোণ 30 ডিগ্রি ও 60 ডিগ্রি, বাড়ি ও বাতিস্তম্ভের উচ্চতার অনুপাত। এটা একটা বাড়ি, এখানে একটা বাতিস্তম্ভ, এই বিন্দু থেকে এই বিন্দুর অবনতি কোণ এইটা 30 ডিগ্রি, তাহলে এইটাও 30 ডিগ্রি। আবার এই বিন্দু থেকে এই বিন্দুর অবনতি কোণ এইটা 60 ডিগ্রি, তাহলে এইটাও 60 ডিগ্রি। আমরা ধরে নিচ্ছি এ বি সি ডি ই। ধরা যাক এ বি বাড়ির উচ্চতা সমান এক্স একক, এবং এ বি নয় এসি, হ্যাঁ, এবং ডিই বাতির উচ্চতা সমান ওয়াই একক। ঠিক আছে, আচ্ছা এখানটা এফ নাম দাও। তাহলে এ বিন্দু থেকে ই ও ডি বিন্দুর অবনতি কোণ যথাক্রমে, অবনতি কোণ যথাক্রমে
30 ডিগ্রি ও 60 ডিগ্রি। ঠিক আছে, অতএব কোণ এফ এ ই সমান কোণ এ ই বি সমান 30 ডিগ্রি। আচ্ছা, কোণ এফ এ ডি সমান কোণ এ ডি সি সমান 60 ডিগ্রি। ঠিক আছে, ত্রিভুজ এখানে আমরা কি ধরেছি, আচ্ছা উপরে লিখেই দিয়েছে, তাহলে ত্রিভুজ এসিডি থেকে পাই, এসিডি থেকে পাই tan 60 ইজ ইকুয়াল টু এসি বাই সিডি। tan 60 মানে √3 ইজ ইকুয়াল টু এসি বাই সিডি। ঠিক আছে, তাহলে বা এসি সমান কত হয়ে যাচ্ছে, √3 সিডি। ঠিক আছে, এখানে লিখে দাও যে এখানে সিডি সমান বিই এবং বিসি সমান ডিই, তাই তো, এগুলো হবে। আবার তাহলে এখানে এসিটা পেয়ে গেছে, এসি মানে এক্স, তাহলে এসির জায়গায় এক্স বসিয়ে দাও, এক্স ইজ ইকুয়াল টু এইটা। আর আবার ত্রিভুজ এবিই থেকে পাই, এবিই থেকে পাই tan 30 ইজ ইকুয়াল টু এবি বাই বি। tan 30 মানে 1/√3, এবি মানে হচ্ছে এবি মানে এবি, তাই তো, বাই বিই। তাহলে বা এবি মানে হচ্ছে √3 ইন্টু এবি ইজ ইকুয়াল টু বিই, বা এবি সমান হয়ে যাচ্ছে বি মানে সিডি, এই সিডি আর বি একই, এইটা বাই √3, এবি মানে এইটা। তাহলে বিসি সমান, অতএব ডিই মানে বাতির উচ্চতা যেটা, ডিই সমান বিসি সমান এসি মাইনাস এবি। এসি সমান কত, এসি সমান √3 সিডি, এসি সমান √3 সিডি মাইনাস এবি সমান সিডি বাই √3। তাহলে √3 লসাগু করলে এটা 3 সিডি মাইনাস সিডি সমান 2 সিডি বাই √3। ঠিক আছে, 2 সিডি বাই √3 ডি। তাহলে ডি মানে হচ্ছে এখানে ওয়াই, ওয়াই ওয়াই। অতএব এক্স ইস টু ওয়াই ইজ ইকুয়াল টু, অতএব কোনটা আগে আছে, এখানে আগে আছে বাড়ি ও বাতির উচ্চতা, বাড়ি হচ্ছে এক্স, অতএব এক্স ইস টু ওয়াই ইজ ইকুয়াল টু, এক্স এর মান হয়ে যাচ্ছে √3 সিডি ইজ টু 2 সিডি বাই √3, √3 দিয়ে গুণ করলে সিডি তুলে দিচ্ছি, তাহলে √3 ইজ টু 2 বাই √3, √3 দিয়ে গুণ করলে এটা 3 হয়ে যাচ্ছে, আর এটা কেটে গিয়ে 2 হয়ে যাচ্ছে, 3:2। ঠিক আছে, এইটা আসছে দেখো 3:2। এখানে বলেছে যে বাড়ি ও বাতি স্তম্ভের উচ্চতার অনুপাত, বাড়ির ছাদ থেকে দেখলে বাতি স্তম্ভের চূড়া ও পাদবিন্দুর অবনতি কোণ, দুটোই অবনতি কোণে আছে, তাহলে অবশ্যই বাড়ির উচ্চতা বেশি হবে। ঠিক আছে, এখানে তোমাদের উত্তরটা দেওয়া আছে 2:3, 2:3 কোনোভাবেই হবে না, 3:2 হবে। ঠিক আছে, কারণ বাড়ির উচ্চতা বেশি, বাড়ির ছাদ থেকে দেখলে বাতি এবং বাড়ির ছাদ থেকে দেখলে বাতি এবং পাদবিন্দু, বাতির শীর্ষ এবং পাদবিন্দু দুটোকে অবনতি কোণে দেখছে, তাই বাড়ির উচ্চতা অবশ্যই বেশি হবে। ঠিক আছে, অতএব বাড়ি ও বাতি স্তম্ভের উচ্চতার অনুপাত, অতএব বাড়ি ও বাতি স্তম্ভের উচ্চতার অনুপাত, উচ্চতা অনুপাত ইজ ইকুয়াল টু 3:2। ঠিক আছে, দেখো 425 পেজে আমাদের আজকের ক্লাসে 12 দাগ এবং 13 দাগের সলিউশন কমপ্লিট হলো। ঠিক আছে, আজকের ক্লাস আমরা এখানে স্টপ করছি, আর একটা ক্লাস হলে এই পেজের সলিউশনটা কমপ্লিট হয়ে যাবে 425 পেজ। লাস্ট ক্লাসে আমরা 14 দাগ এবং 15 দাগ পরের ক্লাসে করে দিয়ে 425 পেজ কমপ্লিট করে দেবো। ওকে, থ্যাংক ইউ এভরিওয়ান।